নমস্কার, আমি তিনঞ্জন টিএসএনএম নিউজে আপনাদের স্বাগত। আমাদের বিশেষ অনুষ্ঠান তুমি বলবে আমি শুনবো, এতে আমরা কিছু বলি না, এতে বলে সাধারণ মানুষ, প্রশাসন, জনগণ আমাদের মাধ্যমে বিভিন্ন বার্তা বিভিন্ন জায়গায় পৌঁছায়। আজ সকাল থেকেই আশাকর্মীদের আন্দোলনের উত্তাল পশ্চিম বর্ধমান এলাকার আসানসোল এইচএলজি মোড়ে বেশ কিছুক্ষণ অবরোধের পর স্বাস্থ্য দপ্তর ঘেরাও করে তারা। এবং ঠিক কী কারণে ঘেরাও করলো, কেন ঘেরাও করলো, আশাকর্মীরা কি আশাহীন হয়ে পড়েছে নাকি না তারা বলছে মুখ্যমন্ত্রী মানবিক হন, কারণ মুখ্যমন্ত্রী অনেক ক্ষেত্রে মানবিক, তাদের ক্ষেত্রেও একটু মানবিক হন। শুনুন তাদের কথা। আমরা কিছু বলি না, বলবে আশাকর্মীরা তাদের দাবি দেওয়া এবং কি চাইছেন মুখ্যমন্ত্রীর কাছে। সরকারের মানবিকতার দিকে তাকিয়ে এই সমস্ত আশাকর্মীরা এবং তাদের দাবি মুখ্যমন্ত্রী তাদের প্রতি মানবিক হন, তাদের বেতন বৃদ্ধি করা হোক, তাদের ভবিষ্যৎ সুনিশ্চিত করা হোক। এবং তারাই কিন্তু আন্দোলনে, যে মহিলা পুলিশ কর্মী আন্দোলন সামলাতে এসেছিল অসুস্থ হওয়াতে, তারাই তাকে সুস্থ করে তোলে, মানবিকতার নিদর্শন দেয়। অর্থাৎ মানবিকতা দেখেছেন, যখন আমরা রাস্তা ঘেরাও করে রেখেছিলাম, একটা অ্যাম্বুলেন্সকে ছেড়ে দিলাম, একজন পেশেন্ট ছিল গাড়িতে, আমাকে রিকোয়েস্ট করলো যে দিদি আমাদের রাস্তাটা একটু ছেড়ে দিন। আমরা তো এই জায়গাটা ভীষণ মানবিক, আমরা কর্মবিরতিতে আছি, অথচ আমার এলাকায় যদি কোনো মানুষ অসুস্থ হচ্ছে তাকে কিভাবে পরিষেবা তারা পাবে, কোথায় গেলে কোন সেবাটা পাবে, আমরা কিন্তু সেগুলো আমাদের প্রতি সরকার ভীষণ রকম ভাবে দ্বিচারিতা করে যাচ্ছে, এত উদাসীন তারা, আমাদেরকে কোনো রকম ভাবে কোনো গুরুত্ব দিচ্ছেন না। যতক্ষণ না আমাদের দাবি আদায় হবে ততক্ষণ গোটা পশ্চিমবাংলায় গ্রামীণ আশা এবং শহরের এইচএসডব্লিউরা এই কর্মবিরতি চালিয়ে যাবে। অবশ্যই পড়বে। রাস্তাঘাটে মানুষ আমাদেরকে জিজ্ঞাসা করছে আপনারা কেন আন্দোলন করছেন। আমরা যখন বলছি আমাদের ন্যূনতম বেতন হচ্ছে 5,250 টাকা, আকাশ থেকে পড়ছে তারা, 5,250 টাকায় আপনারা সারাদিন এই পরিষেবা দিয়ে বেড়ান। বলছে আমরা বিশ্বাস করি না। আমরা তখন বললাম আমাদের তো কোনো স্লিপ থাকে না, আমাদের অ্যাকাউন্টে একটা পেমেন্ট ঢোকে, তা আমরা তাদেরকে কি করে বিশ্বাস করাবো। আমরা তখন বললাম যে আমাদের দাবিগুলো আমাদের যে ব্যানারে লেখা আছে দেখুন, আমরা কি কি পাই কি কি পাই। আমি আসানসোল থেকেই এসেছি, আমি আলমনগর ইউপিএসসির একজন স্বাস্থ্যকর্মী। এরকম ভাবে কতদিন ধরে এই দুর্ভোগ ভোগ করছেন? আমার 3 বছর কাজ করা হয়েছে, তবে থেকেই দেখছি যে যে পরিমাণে আমরা কষ্ট করছি, মা শিশুকে পরিষেবা দিয়ে যাচ্ছি, সেই অনুপাতে আমরা কিন্তু একদমই মাইনে পাচ্ছি না। এবং তাতে যে আমাদের যে ভবিষ্যৎ কোথায় সেটাই আমরা খুঁজে পাচ্ছি না, যে এটার একটা ভবিষ্যৎ আছে। ভবিষ্যৎটা কোথায়? নির্বাচন আসছে সামনে, নিশ্চয়ই আন্দোলন এটাই আমাদের আশানুরূপ, একটা নির্বাচনের আগে কিছু হওয়ার সবাইকার সবকিছু আশানুরূপ আশা করা যায়, কিন্তু আমাদের দিকটা তো ভাবা হচ্ছে না। তাহলে আমরাও আশা করে আছি সরকার কমসে কম আমাদের দিকে একটু ভালোভাবে উদাসীন না হয়ে একটু দেখেন, যাতে আমাদের দিকটা একটু বিচার বিবেচনা। সরকারকে কি বলবে? সরকারকে একটাই বলবো, যদি উনি আমাদের না দেখেন আগামী ভোটে কিন্তু আমরা আমাদের আমরা কিন্তু আমাদের মতো করে করব, আমরা কিন্তু নাও এই সরকারকে নিয়ে আসতে পারি। এবং কি আমার পশ্চিমবঙ্গে 10,000 আশাকর্মী আছে, সকলের কিন্তু একই মত। এবং আমাদের ভবিষ্যৎ অন্ধকারময়। আমরা যে দীর্ঘদিন ধরে কাজ করছি, আজকে 10 বছর হয়ে গেল, তার মধ্যে কোনো প্রগতি নেই। আমাদের যে একটা ইনক্রিমেন্ট দরকার, 5% হোক 3% হোক, একটা নিশ্চয়তা নেই। আমাদের আজকে বাড়িতে অসুস্থ, আমার শ্বশুর মশাই অসুস্থ, আজ আমার বাবার লিভার সিরোসিস হয়েছে। এই আন্দোলনে কি আপনাদের সফলতা আসবে কি মনে হয়? আচ্ছা, আমরা যে একটা মেডিকেল স্টাফ, আমাদের তো কিছু ফ্যাসিলিটি থাকা দরকার। কি রকম আমরা কিভাবে বিনামূল্যে পেতে পারি? আমাদের তো এইটুকু বেতন, আমরা তো তাতে ছেলে মেয়েদেরকে পড়াশোনাই করাতে পারি না। আমি বলছি এই আন্দোলনে কি সফলতা আসবে কি মনে হয়? হ্যাঁ, অবশ্যই সফলতা আসবে। দিদি আমাদের মানবিক, আমরা আশা করে এই আন্দোলনে নেমেছি। কর্মবিরতি কি শুরু করেছেন? হ্যাঁ, কর্মবিরতি আমরা শুরু করেছি, কিন্তু কি আমরা তো আমরা জরুরি পরিষেবা দিয়ে থাকি, মানুষদের তো পরিষেবা থেকে বিরত রাখতে পারি না। তো আমরা নিজেরা না কাজ করলেও আমরা যথেষ্ট সাহায্য করে দিচ্ছি মানুষদেরকে, কিন্তু কর্মবিরতি করতে যাচ্ছি, কিন্তু আমাদের মানবিকতাটা এইভাবে দাঁড়িয়ে গেছে ট্রেনিং এর মাধ্যমে, যে আমরা সেইভাবে করতে পারছি না। একদমই তাই, আশাকর্মীরা পরিষ্কার বলছেন, কিন্তু এইভাবে চলতে থাকলে আগামী নির্বাচনে তার একটা প্রভাব পড়বে। তার সঙ্গে তারা বলছেন যে তারা যথেষ্ট মানবিক, এখানকার ছবি প্রমাণ করছে তারা মানবিক। তারা এটাও দাবি করছেন যে মুখ্যমন্ত্রী সরকার তাদের প্রতি মানবিক হন। তারা যখন মানুষের স্বাস্থ্য সামলাচ্ছে, তাদের স্বাস্থ্য সামলাবে কে এবং তাদের ভবিষ্যৎটা যাবে কোথায়? এখন দেখার এই আন্দোলনের ফলে কতটা সফলতা এগিয়ে আসে। আমাদের বিশেষ অনুষ্ঠান তুমি বলবে আমি শুনবো এ পর্যন্তই। আবার দেখুন আগামীকাল টিএসএনএম নিউজের পর্দায়।